রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নির্জনে একা একা দুইজন বসে গেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ ডাক দিয়া বললেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে তুমি যা কিছু বলবে আমি আমিন বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, প্রভু ওগো রব্বুল আলামিন, আমি যেন বেঈমান কাফেরদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে হত্যা করতে পারি। ও রব্বুল আলামিন, বেঈমান কাফেরদেরকে যেন আমি হত্যা করতে পারি। বেঈমান কাফেরদেরকে হত্যা করার সাথে সাথে আমি যেন তাদের সমুদয় সম্পদ ছিনিয়ে আনতে পারি। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই দোয়াটা করছেন, এই দোয়া করার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ তখন আমিন বললেন। বায়ান আমার লক্ষ্য করে দেখো, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তিনি তখন দোয়া করলেন, প্রভু ও রব্বুল আলামিন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আজকের দিনে এই উহুদের ময়দানের মধ্যে ওগো রব্বুল আলামিন আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। ও রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানে যখন আমি অংশগ্রহণ করব, অংশগ্রহণ করার সাথে সাথে ও আল্লাহ, আমি যেন বেঈমানদেরকে হত্যা করতে পারি, তাদেরকে যেন আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতে পারি। ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে তুমি এই উহুদের ময়দানে শাহাদাতের মর্যাদা দিও। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন, ও রব্বুল আলামিন, তারা যখন আমাকে হত্যা করে ফেলবে, ও আল্লাহ, তারা যেন আমার নাক কেটে ফেলে, তারা যেন আমার কান কেটে ফেলে। ও রব্বুল আলামিন, তারা যেন আমার পেটকে বিদীর্ণ করে দে। ও আল্লাহ, এই জিহাদের ময়দানে আমাকে যেন তারা মুসলা করে দে, আমার যেন কোনো অস্তিত্ব না থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি আমিন বললাম। এবার যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি তখন বেঈমানদেরকে হত্যা করতে লাগলাম। একের পরে বেঈমানরা আবার সামনে আসতে লাগলো, আর আমি হত্যা করতে লাগলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, এরপরে যুদ্ধ যখন প্রথমার্ধে শেষ হয়ে গেল, এই সময় মুসলমানরা উহুদের ময়দানের মধ্যে প্রথম দিকে কিন্তু তারা বিজয় লাভ করছিল, প্রথম দিকে বিজয় লাভ করছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে মুসলমানেরা, ইসলাম প্রিয় মুসলমানেরা, রসুলের সাহাবায়ে কেরাম, তারা কিন্তু পরাজয় বরণ করেন শেষে। কিন্তু যদিও মুসলমানরা পরাজয় বরণ করছে, কিন্তু তারা যেহেতু শাহাদাত বরণ করছে, এই জন্য এটা পরাজয় বলা যায় না। কেননা মুসলমানরা মরলেও লাভ, বাঁচলেও কি লাভ, মরলে শহীদ, বাঁচলে গাজী। লক্ষ্য করে দেখুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, এই মুহূর্তের মধ্যে আমি লক্ষ্য করে দেখি সাহাবায়ে কেরাম যেই মাত্র বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি আর তাদের মজলিসের মধ্যে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরামের লাশ একটা একটা করে আনা হলো। এবার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী, আমার মায়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ তো এই দুনিয়ার মধ্যে নাই। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি লাশ নিয়ে আনো, লাশের অনুসন্ধান করতে থাকো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার লাশ যেই মাত্র অনুসন্ধান করা হলো, লাশ অনুসন্ধান করার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে জাহাশের এক জায়গার মধ্যে নাক রয়েছে, আর এক জায়গার মধ্যে বডিটার পরে রয়েছে। সাহাবীরা তখন আব্দুল্লাহ লাশ যেই মাত্র বিশ্ব নবীর সামনে নিল, দেখা গেল এই লাশটাকে মুসলা করে দেওয়া হয়েছে।
এই লাশটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। লাশের হযরতে বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহর যখন বিশ্ব নবীর সামনে রাখা গেল, দেখা গেল এই সাহাবীর নাকও নাই, দুইটা কানও নাই, পেটকে কেমন জানি বিদীর্ণ করে ফেলে দেওয়া হয়েছে। বিশ্ব নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, সাহাবীরাও কাঁদলে। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশকে কেমন জানি তারা বিকৃত করে ফেলেছে। আমার সাহাবী আব্দুল্লাহর নাক নাই, আবার কানও তারা কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরে বডির মধ্যে দেখো পেটকে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। ভাইয়া আমার লক্ষ্য করে দেখো, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাদ রে, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহশ কি এমন দোয়া করেছিলেন? আমার সাহাবীর দোয়া তুমি আমাকে শোনাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী দোয়া করেছিল, প্রভু গো, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। ও রব্বুল আলামিন, বেঈমানেরা যেন আমার চেহারাকে বিকৃত করে ফেলে, আমার চেহারা থেকে তারা যেন নাক কেটে ফেলে, আমার দুইটা কান যেন কর্তন করে ফেলে। ও রব্বুল আলামিন, আমার পেটকে যেন তারা বিদীর্ণ করে দে। ও আল্লাহ, তুমি যখন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে তুমি যখন ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ রে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ওগো রব্বুল আলামিন, তোমার আব্দুল্লাহ ওই সময় জবাব দিবে, ওগো আল্লাহ, তোমার আব্দুল্লাহ, ওগো আল্লাহ, উহুদের ময়দানের মধ্যে তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কসমকে বলি, আব্দুল্লাহ যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আব্দুল্লাহ যখন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবেন, আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ রে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আব্দুল্লাহ তখন ডাক দিয়া বলবেন, প্রভু গো, আমি তোমার জন্য শাহাদাত বরণ করেছি, বিশ্ব নবীর জন্য আমি শাহাদাত বরণ করেছি, তোমার দিন বরণ করার জন্যে, দিনকে উঁচু করার জন্য আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ রে, সাদাক্তা সাদাক্তা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আব্দুল্লাহ রে, যাও, আজকের দিনে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, ও আমার মায়ার সাহাবী, তোমরা শুনে রাখো, আব্দুল্লাহর স্থান হলো জান্নাতে, আব্দুল্লাহর স্থান হলো জান্নাতে। আল্লাহু আকবার কবীরা। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা নাকি দিনের পথে, যারা নাকি শাহাদাত বরণ করে, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর নবী বলেন, তারা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে তারা এমন অবস্থায় থাকবে, সবুজ একটা পাখির মতো তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে থাকবে। এটা হলো শহীদদের মর্যাদা। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, নবীজি আরো বলেন, শহীদদের মর্যাদা এমন, তারা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে যে অবস্থায় তাদেরকে যে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল, যে অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল, কিয়ামতের কঠিন ময়দানে এই তাজা রক্ত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দেয়া বলবেন, আব্দুল্লাহ রে, তুমি উঠো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে নাক কর্তন করা হয়েছিল, এই নাক কাটা নাক এবং
কানগুলো নিয়ে আল্লাহর দরবারে তখন উপস্থিত হবেন। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে এমনি তখন ডাক দিয়া বলবেন, ও গো রাব্বুল আলামিন, ও আল্লাহ, এই যে দেখো আমি তোমার জন্যে, ইসলামের জন্যে আল্লাহ তোমার রাস্তায় আমি শাহাদাত বরণ করেছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, যাও, আজকের দিনে তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য বেঈমান কাফেরদের সঙ্গে তিল পরিমাণ তারা সাহাবায়ে কেরাম আপোষ করেন না। কোনদিন সাহাবায়ে কেরাম আপোষ করছেন? কশ্চিন কালেও তারা আপোষ করেন নাই সাহাবায়ে কেরাম। এই জন্য আমরা যারা মুসলমান আছি, একটা কথা মনে রাখবেন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আমাদের প্রত্যেকেই, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলছেন মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই জন্য সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, রুহামা উ বাইনাহুম। সাহাবায়ে কেরাম পরস্পর ছিলেন তারা সদয়। পরস্পর কি ছিলেন? সদয় ছিলেন। নবীজি যখন হিজরত করে মদিনার মধ্যে গেছেন, আল্লাহু আকবার কাবীরা, কি পরিমাণ কুরবান করছেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ কুরবান করছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য। মদিনার মধ্যে যাওয়ার পরে এরপরে মনে করেন যার জায়গা মনে করেন 20 শতক, উনার ভাই মক্কা থেকে হিজরত করে আসছেন, উনার মুহাজির ভাইকে তিনি এই 20 শতক থেকে দেখা যায় উনার যতটা ভাই আছে বাকি 19 বাইরে 19 শতক দেওয়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। 1 শতক নিয়ে তিনি বসে গেছেন। যার বিবি ছিল, বউ ছিল 2টা, একটা দিয়া দিছে, তালাক দিছে। নবীজিকে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আসছেন এখানের মধ্যে, উনার খেদমতের জন্য বিবি প্রয়োজন হবে না? নবী বলছেন, হ্যাঁ, খেদমতের জন্য বিবি প্রয়োজন হবে। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী রাখেন, আমার 2টা বিবি আছে, একটা বিবি আমার ভাইয়ের জন্য দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের প্রতি কতটুকু দরদ ছিল, উম্মাহর জন্য তাদের কতটুকু দরদ ছিল। আর আমাদের দরদ, মনে করেন আমাদের যদি জায়গা থাকে 20 শতক আর একজনের পাশে আরেকজনের জায়গা, এটা স্বাভাবিক থাকে, কি করবে জানেন? তখন এখানের মধ্যে একটা ফেসার লাগাইয়া মনে করবে দেখি 20 শতক রে আরো 21 শতক 22 শতক বানানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সম্ভবরে হয়তো নাও থাকতে পারে। আপনারা মাইন্ড করবেন না, আমি আপনাদের গ্রামের ছেলে হিসাবে আমি বলতেছি। আমার গ্রাম যদিও নয় ওই, কিন্তু আপনাদের এই এলাকার মুরব্বী, এরপর এই এলাকার যুবক আলহামদুলিল্লাহ আমাকে এতটা মহব্বত করে, এতটুকু ভালোবাসে, শ্রদ্ধা করে। এটা শুধু আমি যে মাহমুদুল হক বাহার এইটার জন্য না, আল্লাহ আমারে কিঞ্চিত পরিমাণ কোরআনের কিছু ইলম দিছে, কোরআনের হাফেজ বানাইছে, দ্বীনের আলেম বানাইছে, এই জন্য এই খাতিরে মহব্বত করে, ঠিক কিনা? এই জন্য আপনাদের কথা বলছি না, কোনো এলাকার মধ্যে দেখবেন জায়গা যদি 20 শতক হয়, এইটারে দেখবেন ঘুরায় গাড়ায় কীভাবে 21 শতক বানানো যায়, এইটার একটু চিন্তা ফিকির করে। কি হবে আপনার? মরলেই তুই শেষ, মারা যাবেন। মারা যাওয়ার পরে এরপরে দেখবেন কবরের মধ্যে গিয়া মাত্র 3.5 হাত জায়গা পাবেন। এর বেশিও লোকেরা দিবে না, এর বেশি 4 হাত 5 হাত 6 হাত 1 শতক জায়গা আপনারা দিবেন, কেউ দিবে না। এই জন্য মুসলমান পরস্পর সদয় থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মুসলমান পরস্পর ভাই ভাই। রসুল হাদিসের মধ্যে বলছেন আল মুসলিম আখুল মুসলিম। এরপরে রসুল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলছেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। এই জন্য আপনার পাশের ভাই আছে, সে যেন আপনার হাত থেকে সে যেন নিরাপদ থাকে, আপনার জবান থেকে সে যেন নিরাপদে থাকে। এগুলো আমল করতে পারবো না ইনশাল্লাহ? অবশ্যই আমাদেরকে এগুলা আমলের বিষয়। সাহাবায়ে কেরাম তারা ছিলেন পরস্পর সদয়, সাহাবায়ে কেরাম পরস্পর সদয় ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের এক ভাই যখন বিপদে পড়তো
কোনো বেঈমান কাফের তাদের ইজ্জতের উপর যখন আঘাত করত, তাকে যখন কেউ মারতো, তখন সাহাবায়ে কেরাম সবাই দেখা যায় তার বদলা নেওয়ার জন্য পরস্পর সাহাবায়ে কেরাম দেখা যায় তারা ওয়াদাবদ্ধ হইত। লক্ষ্য করে দেখেন বায়াতে রিজওয়ান, বায়াতে রিজওয়ানের ঘটনা অনেকেই জানেন, এটা সূরা ফাতহের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে যাবেন, বেঈমান কাফেররা বাধা দিল, বলল যে এই বছর হজ হবে না, আগামী বছর আপনি হজ করবেন। রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তাদের সাথে যেন একটা চুক্তি হয়ে যায়। উসমান মক্কার বেঈমান কাফেরদের কাছে গেলেন, ওইদিকে খেয়ে বা কারা খবর ছড়িয়েছে, গুজব ছড়াইছে, গুজব ছড়িয়ে দিয়েছে যে উসমানকে বেঈমান কাফেরেরা হত্যা করে ফেলছে। আল্লাহর নবী আর ধৈর্য ধরতে পারলেন না। রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি বিশ্ব নবী বলি, যতক্ষণ পর্যন্ত উসমানের বদলা না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা উসমানের বদলা না নিয়ে এই জায়গা ত্যাগ করব না। সবাই রাসূলের হাতের মধ্যে হাত রাইখা বায়াত গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উসমান তখন অনুপস্থিত ছিলেন, যেহেতু গুজব ছড়িয়েছে উসমানকে বেঈমান কাফেরেরা হত্যা করে ফেলছে। আল্লাহ বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাতও তাদের হাতের উপর আছে। বলেন না সুবহানাল্লাহ। উসমানের হাত নাই। তখন এই বায়াতে রিদওয়ান, এখানের মধ্যে যে সবাই রাসূলের হাত ধরে তারা ওয়াদাবদ্ধ হয়েছিল, আল্লাহ তাআলা এই বায়াতে রিদওয়ানের উপর, এই বায়াতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাতও আছে, আমি আল্লাহর কুদরতি হাতে আছে। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ এবং তার সাথীগণ, তারা ছিল বেঈমান কাফেরদের বেলায় কঠোর, বেঈমান কাফেরদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর। বেঈমান কাফেরদেরকে তারা ছাড় দিতেন না। যখন ইসলাম নিয়ে কটূক্তি করা হতো, কোরআন নিয়ে কটূক্তি করা হতো, নবীকে নিয়ে যখন কটূক্তি করা হতো, তখন সাহাবায়ে কেরাম তারা বেঈমান কাফেরদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর, কঠোর ছিলেন তারা। আর রুহামা উবাইনাহুম, পরস্পর তারা ছিলেন সদয়। তাদের মধ্যে যখন মনোমালিন্য হতো, তখন একজন আরেকজনকে কি করতেন, ছাড় দিতেন, ভালোবাসতেন। একজন আরেকজনের প্রতি যখন অসন্তুষ্ট হতেন, তখন সাহাবায়ে কেরাম বুকে টাইনা নিতেন, বলতেন যে ভাই, আমি তোমার মুসলমান ভাই, তুমি যেমন নবীর সাহাবী, আমিও নবীজির সাহাবী, আসেন আমরা এক হয়ে যাই, ভাই ভাই হয়ে যাই। আল্লাহ রাসূলও বলছেন, লা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না। ওয়ালা তাদাবারু, পরস্পর একে অপর মানে পরস্পর একজন আরেকজনের পিছনে লাগবে না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের সমালোচনা করবে না, একজন আরেকজনের গীবত করবে না। এটা কে বলছেন? রাসূল বলছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। এই জন্য আমরা কি করব? ভাই ভাই হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে কোনো মিছিল মিটিং আছে নাকি? তা মিছিল আছে নি? আপনারা দেখি মাতুন না, ব্যাপার কিতা মিছিল আছে নাকি? তা মিছিল থাকলেও মনে করেন যদি বলেন অমুক ভাইয়ের মার্কা কি, অমুক মার্কায় এনেছি, তমুক ভাইয়ের মার্কা কি, অমুক মার্কায় এনেছি, এই মার্কার মিছিলের চাইতে যদি আল্লাহর নামের মিছিল দেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাহলে এইটার মধ্যে অনেক সওয়াব। কেউ যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলেন, মেশকাতের হাদিসের মধ্যে আসছে, মেশকাতের হাদিসের মধ্যে আসছে, এটা মেশকাত শরীফ আমি নিজে পড়াই আমাদের মাদ্রাসার মধ্যে, মহিলা মাদ্রাসার মধ্যে। মেশকাতের হাদিসের মধ্যে আমি দেখছি রাসূল বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই যে সুবহানাল্লাহ একবার বলছেন, আল্লাহ এতটুকু সওয়াব দিবেন। বলেন আরেকবার সুবহানাল্লাহ, আরেকবার পাইয়া গেছে। ওই যে আরেকবার বলছেন না, আরেকবার কিন্তু সুবহানাল্লাহ সওয়াব, আরেকবার এতটুকু সওয়াব পাইছে। তো মুসলমানের জিন্দেগি, আমাদের মুরব্বীরা বলেন, মুসলমানের জিন্দেগি কাজে কাজে বন্দেগি যদি আল্লাহর
আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি হয়। এজন্য ভাইয়েরা আমার, আমরাও সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস তালাশ করব। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস তালাশ করে সাহাবায়ে কেরাম যেমনভাবে চলছেন, এই সাহাবায়ে কেরামের অনুকরণ যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনটা ধন্য হবে। শুধু ধন্য না, দুনিয়ার মধ্যে যেমনভাবে আমাদের জীবনটা ধন্য হবে, আখিরাতের মধ্যেও ধন্য হবে। আর যদি সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা তালাশ না করি, সাহাবায়ে কেরামকে যদি আমরা সত্যের মাপকাঠি না মানি, সাহাবায়ে কেরামকে যদি আমরা মাগফুর না বলি, এরপরে নবীগণদেরকে যদি আমরা মাসুম না বলি, এরপরে রসুলের তরিকা অনুযায়ী যদি আমাদের জীবনকে গঠন না করি, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কসম করে বলি, আমাদের দুনিয়ার জীবনও ধ্বংস হবে, আখিরাতের জীবনও ধ্বংস হবে। ভাইয়েরা আমার, এই যে দেখেন সাহাবায়ে কেরাম তারা সব সময় আল্লাহর হুকুম মানতেন, নবীজিকে অনুসরণ করতেন। এই যে দেখেন বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি বলেন সবাই? শাবান মাস। এই শাবান মাসকে আপনারা এমনভাবে মানতেছেন, হুজুরদেরকে কি করতেছেন? মহব্বত করতেছেন, মহব্বত কইরা দাওয়াত খাওয়াইতেছেন, এমনভাবে দাওয়াত খাওয়াইতেছেন। প্রত্যেক এলাকার মধ্যে হুজুরদের দাওয়াত 5টা 7টা 10টা, ঠিক কিনা? এখনও ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করছে আপনাদের এশার পরে দাওয়াত আছে কিনা, তারা বলছে যে আছে দাওয়াত 3টা 4টা 5টা। তো মহব্বত করতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কি করছেন, শাবান মাস আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখছে শাবান মাসের মধ্যে। রসুল আর কয় মিনিট আছে ভাই? কয় মিনিট? 10 মিনিট আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখছেন বাকি 11 মাসের তুলনায়। 11 মাসের তুলনায় রসুল কি করছেন? বেশি রোজা রাখছেন। এই জন্য আমাদের উম্মতের জন্য রসুলকে অনুসরণ করা, রসুলকে অনুকরণ করা, রসুলের ইত্তেবা করা। রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুল বলছেন যে ব্যক্তি যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর রসুল বলছেন যে ব্যক্তি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে